আত্মপ্রচারের উদ্দেশ্যে ডাকা নাটকের সর্বধর্ম বৈঠকে উল্টো ফল পেলেন মোহাম্মদ ইউনুস। যা চেয়েছিলেন তা তো হলোই না, উল্টে তার সামনেই চিন্ময় প্রভুর মুক্তির জন্য সওয়াল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ তামাম ধর্মীয় নেতাদের। উপায় না থাকায় বসে বসে সবটা শুনতে হলো ইউনুসকে। হয়তো ভেবেছিলেন তারই সুরে সুর মেলাবেন ধর্মীয় নেতারা, কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। মোহাম্মদ ইউনুসের সামনেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল হলো সর্বধর্ম বৈঠক। আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। শুধু হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিনিধিরাই নন, ইউনুসের চোখে চোখ রেখে চিন্ময়ের হয়ে সওয়াল করলেন বাংলাদেশের প্রথম সারির মুসলিম চিন্তাবিদ ফরহাদ মজহার। সেক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। যেই চিন্ময় প্রভু ও ইসকনকে মৌলবাদী প্রমাণে মরিয়া ইউনুস প্রশাসন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনেই তাকে সন্ত্রাসবাদী মানতে অস্বীকার প্রথিতযশা লেখকের। অপ্রিয় সত্যিটা বসে হজম করা ছাড়া উপায় ছিল না ইউনুসের। সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ইউনুস চেয়েছিলেন নিজেকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে দেখাতে, সেই কারণে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছিল। তার সেই নাটকে জল ঢেলে দিলেন বাংলাদেশের সচেতন ধর্মীয় প্রধানরাই। এই সত্যিকে কিন্তু হাজার চেষ্টা করলেও তারা লুকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে এরা বিফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাতে নিরীহ যারা বাংলাদেশি, যার অধিকাংশই মুসলমান, তারা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছেন। পদ্মাপাড়ে আজ জেগে উঠেছে হিন্দুরা, তাদের আওয়াজ আজ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোনায়। চিন্ময় প্রভুকে আর বেশি দিন জেলবন্দি রাখতে পারবেন না ইউনুস। প্রভুর মুক্তির দাবিতে আজ গর্জে উঠেছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। রিপাবলিক বাংলা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিতে ভর করে। গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আর এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনুসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে। অথচ ইউনুসের আমলে চট্টগ্রামেই সব থেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বদ্ধভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনুসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই যিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না হয়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওরা কতটা যোগ্যতা ছিল, এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনুসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে, দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনুসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনুস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।